আমাদেরকে দেশকে বুঝাতে হবে। আমরা যখন দাবি আমাদের ন্যায্য দাবিগুলো চাইতেছি, সরকার বা দেশ আমাদের দাবিগুলো মেনে নিতেছে না। ভালোভাবে আমরা সরকারকে বলতেছি, সরকার বুঝে নাই, বা মন্ত্রণালয়ে গেছি, মন্ত্রণালয়ে বুঝে নাই। তাহলে তো আমাদেরকে কোনো না কোনো একটা রাস্তা বেছে নিতে হবে, যেটা সরকার পর্যন্ত পৌঁছাবে। আমাদের বারবার মূলা ধরে দেওয়া হচ্ছে। অবরোধ না করি অতক্ষণ মতো তার টনক নড়ে না। যখন আমরা অবরোধ করি তখন টনক নড়ে, বুঝছেন? আমরা এমনি রাস্তায় আসি না। আমাদের আগে কিন্তু ভালো ছিল, রাস্তায় আগে ভালো ছিলেন। হ্যাঁ, আগে ভালো ছিলেন। আমাদের আন্দোলন থেকে এটা আপনারা আগে ভালো বেতন ছিলেন পাই না ভাইয়া, একটা দিন বেতন পাই না। আজকে রুমে কালকে রুমে একটা দিন বেতন পাই না ভাই। কথা শুনে আমরা যে সরকারি কলেজগুলোতে পড়াশোনা করতেছি এগুলো আপনাদের টাকায়, জনগণের টাকায়। ঠিক আছে ভাই, আমি কথাটা শেষ হ্যাঁ করি, আপনি ভাই, আপনি আগে ভালো ছিলেন। আগে কিভাবে ভালো ছিলেন? আপনার সাথে সম্পর্ক ছিল কারো? আপনাকে রাস্তা খালি করে দিত। দুদিন বাদে বাদে এরকম হয় নাই, গাড়ি চালাচ্ছি সুন্দর করে। এটা একটা প্রসেসের মধ্যে আছে। আমরা 2024 থেকে এখানে আন্দোলন শুরু করছি। আন্দোলনটা কিসের জন্য শুরু করছি? আমাদের এখানে মধ্যে যে শিক্ষা ব্যবস্থা চলতেছে এটা তো সরকারি কলেজ। হ্যাঁ, ঢাকার ভিতরে যে 7টা কলেজ আছে সবগুলোই হচ্ছে সরকারি কলেজ। এখন এই সরকারি কলেজগুলোতে পড়াশোনা করে আপনাদের টাকায়, জনগণের টাকায়। এখন আমরা যদি একটা প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করতাম তাহলে দেখা যেত যে আমাদের প্রতি বছরে 10 থেকে 15 লক্ষ থেকে 20 লাখ টাকা যেত। তো আপনাদের টাকাটা এখানে আসার পরে তারপরে ওইটার মাধ্যমে হচ্ছে আমরা ওই সুযোগ সুবিধাটা নেই। এখন ওই সুযোগ সুবিধাটা নেওয়ার পরে আমরা যদি আপনাদের আমরা দিতেই পারি না। একটু চুপ থাকুন না ভাই। ওই সুযোগ সুবিধাটা নেওয়ার পরে আমরা যদি প্রপার পড়াশোনাটা না পাই, আপনারা যেটার জন্য যতটুকু পড়াশোনার জন্য আমাদেরকে টাকাটা দেন অতটুকু প্রপার পড়াশোনা যদি না পাই তাহলে আমরা তো রাস্তায় নামতে হয় বাধ্য হইয়া। বাধ্যটা কেন হইতে হয়? যখন আমরা 24 থেকে 1.5 বছর যাবত আমরা আন্দোলনের মধ্যে আছি, তাহলে সরকার এতদিন যাবত কেন সমাধান করে না? এখন একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের দেশের মধ্যে যে কোনো দাবি আপনি আদায় করতে হইলে, ন্যায্য দাবি হোক আর যত বড় ন্যায্য দাবি হোক, আপনাকে রাজপথে আসতে হয়। এটা আপনাদের যে রাজপথে আপনাদের এখানে আসছি, আমরা আজকে এখানে আসছি, এখন এখানে আসাতে কি শুধু আপনাদেরই সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা হচ্ছে না? আমাদের হচ্ছে পরীক্ষা চলতেছে, 3rd ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে, তারপরেও আমরা রাস্তায় আসতেছি। কারণটা কি ভাই? আমরা তো শখে আসতেছি না। শুনুন, একটা ব্যাপার বুঝতে হবে, এই দেশের মধ্যে যে কালচারটা করে ফেলছে এটা অবশ্যই একদম জঘন্য রকম। আমি আজকে এখানে আসতে চাই নাই, ওইখান থেকে একদম আসাদ গেট থেকে হাইটা তারপরে সায়েন্স ল্যাবে আসতে হচ্ছে যে কোনো একটা কাজে। কিছু করার নাই ভাই, বাংলাদেশের সিস্টেমটাই হচ্ছে এরকম। পুরো রাষ্ট্র কাঠামোতে একটা সিস্টেম। বুড়া তোরে ঠিক করতেন, বুড়ার বিষয় ইয়া করেন, বুড়া ধরলে বুড়া ঠিক করে দিব। আপনি কোনটা মনে করবেন? আপনি কোনটা রেজারা মনে করবেন? আপনার কিন্তু বুঝতেন জিনিসটা, বুড়া কোনটা যে মাইনে নিতে আছে না আর হামলা করে। এটা তো সম্ভব না ভাই, অসম্ভব তো সম্ভব না, কোনো সমস্যা না। মাধ্যমে কিছু হয় না। বুকে বল থাকতে হয়, মরণ তো লাগবে একদিন।